আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে কথা বলছি ওই গ্রেফতার নিয়ে। কারণ আমরা তো, আপনারা জানেন, আমরা একটু গ্রেফতার নিয়ে বেশি কনসার্ন। বাংলাদেশ তৃণমূল পার্টি গ্রেফতার চায় না, কারণ এর পিছনে সরকারের, রাষ্ট্রের একটা খরচ হয়। এই খরচটা বাঁচানোর চেষ্টা করে যারা ভায়োলেন্স করে, জঙ্গিপনা করে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত, খুন খারাপি করে ফেলছে, শুধুমাত্র তাদেরকেই পক্ষে, গ্রেফতারের পক্ষে। অন্য সব অপরাধে যারা থাকে তাদেরকে নোটিশ দিয়ে আদালতে হাজির করে বিচারের পক্ষে। যদি কেউ সেগুলোতে কমপ্লাই না করে তখন তাকে গ্রেফতার করা যেতে পারে, সেটা আমাদের আপত্তি। তো কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করছেন, সাবেক স্পিকার শিরিন শারমিনকে গ্রেফতার করা হয়। আচ্ছা, কোনো দরকার ছিল বলেন? আজকে আবার জামিন হয়েছে। তো আমাদের তৃণমূল পার্টি একটু আশ্বস্ত হইতে পারে নাই যে উনি মুক্তি পাবেন। মুক্তি পেয়েছেন। সর্বশেষ যা দেখলাম তাতে উনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তো ওই যে শুন অ্যারেস্টের একটা কারণে আমরা আশ্বস্ত হতে পারি নাই। শুন অ্যারেস্ট, মব ভায়োলেন্স আর শুন অ্যারেস্ট, এটা কিন্তু আর এক জিনিস। এটা আপনি মনে রাখবেন, এটা এক জিনিস। আমাদের আইন থেকে মব ভায়োলেন্স এবং শুন অ্যারেস্ট দুটোই কিন্তু অপরাধ। এই দুটারই বিচার করতে হবে ভবিষ্যতে। এটা আইন করতে হবে, ভবিষ্যতে আইন করতে হবে যাতে এটার বিচার হয়। নাহলে এগুলো বন্ধ করা যাবে না। এদের লজ্জাও নাই, এদের নাই, এটা বন্ধ করা যাবে না। আর আদালত এটাকে কিছু মনে করে না। আদালতকে যে চ্যালেঞ্জ করতেছে, আদালতকে যে তারা মানতেই আছে না, পুলিশ, এটা কিন্তু শুন অ্যারেস্টের মাধ্যমে এটা প্রমাণ হয়। কিন্তু আদালত আমি দেখলাম না যে শুন অ্যারেস্ট নিয়ে খুব চিন্তা ভাবনা করতেছে বা কিছু। আমরা রিকোয়েস্ট করছি, অনুরোধ করেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে শুন অ্যারেস্টকে অবশ্যই আদালত অবমাননা হিসেবে গণ্য করা হোক। যে করেন এখন ওই যেটা আমি বলছিলাম, তাহলে এই শিরিন শারমিনকে কেন গ্রেফতার করা হয়? এটা হয়রানি না? নাগরিককে নির্যাতন করা না? নির্যাতন করছে। এখন যে ব্যক্তিটা শিরিন শারমিনের বিরুদ্ধে মামলা করছে, সেটাকে দেখতে হবে যে ওই ধারায় শিরিন শারমিনের বিচার হইলে, যদি শিরিন শারমিন অপরাধ করে থাকতেন তাহলে তার কি শাস্তি হইতো? তো শিরিন শারমিনের জামিন হয়েছে মানেই যে তিনি অপরাধ থেকে মুক্তি পেয়ে গেছেন তা না। এটা এখন দেখতে হবে। দেখে যদি দেখা যায় যে মামলাটা তার বিরুদ্ধে মিথ্যা করা হয়েছে, তাহলে ওই বাদীকে, ওই তদন্তকারী কর্মকর্তাকে এই শাস্তি দিতে হবে। শিরিন শারমিন ওই কাজটা করে থাকলে যে শাস্তি পেতেন, ওই শাস্তিটা দিতে হবে। নাহলে আমরা এই কালচার থেকে বেরিয়ে আসতে পারব না। এটা তো আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। শুন অ্যারেস্ট, মিথ্যা মামলা, এগুলো আমাদের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। কিন্তু এটা তো হইতে পারে না। মিথ্যা বলা পাপ, আবার পাপে মৃত্যু না, মিথ্যা বলা পাপ। তাহলে আমরা এখানে করব না কেন? আমরা পর্দা না করলে এত সামাজিক বাধার সম্মুখীন হয় আমাদের সুকন্যারা। তো এই যে মিথ্যা যে বলতেছে, এটাও তো পাপ। পর্দা না করলে যদি পাপ হয় এবং এর জন্য এত বাধা নিষেধ জারি করা হচ্ছে, তাহলে এই যে মিথ্যা বলে যে পাপটা করা হচ্ছে, সেটা ব্যবস্থা নিতে হবে না? বাংলাদেশ তৃণমূল পার্টি অবশ্যই চান অহেতুক গ্রেফতার এড়াইতে। বাংলাদেশে এটা রাষ্ট্রের খরচ না বাড়াই, এই খরচটাই জনকল্যাণে ব্যয় করি। এই যে শুনলাম বৈশাখের 1 তারিখে কৃষক কার্ড দিবে, তো কৃষক কার্ড দিলে টাকা লাগবে না? আর কৃষক কার্ড কেন? বাংলাদেশ তৃণমূল পার্টি চেয়েছিল ফার্মার্স চেম্বার, প্রতি ইউনিয়নে ফার্মার্স চেম্বার করার জন্য। ফার্মার্স চেম্বারের মাধ্যমে কৃষকদেরকে নিয়ন্ত্রণ করা দরকার ছিল। তাদেরকে যে সমস্ত ফ্যাসিলিটি দেওয়া হোক, সেই ফার্মার্স চেম্বারের মাধ্যমে দেওয়া উচিত ছিল। তো এগুলো যাই হোক, ওটা নিয়ে পরে আলাপ করবো। কার্ড নিয়ে, কার্ড মানে হতদরিদ্র। বাংলাদেশের একটা সংস্কৃতি আছে, কার্ড মানে হতদরিদ্র। তো কৃষকদেরকে আমরা হতদরিদ্রের খাতায় ফালাইলাম কেন? আগে ফার্মার্স চেম্বার করি, তারপরে কার্ড লাগে না লাগে, সব আমরা সেটা ব্যবস্থা করে দেব। যাই হোক, আর গ্রেফতারিতে না যাই, নাগরিকদেরকে হয়রানি না করি, নাগরিকদের সুরক্ষা দেই। যেগুলো হত্যাকাণ্ড না বা ওই রকম দুর্ধর্ষ মামলা না, লোমহর্ষক মামলা না, সেগুলো বাইরে রেখেই বিচার করি। যে যেখানে থাকি, সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।